রিতা রান্নাঘরে চলে এলো কাঁচা পাকা আমের জেলি। কাঁচা পাকা আম বলতে এখন বাজারে কাঁচা আমগুলো একটু পেকে যাচ্ছে, এইরকম আম বলছি। অথবা একটু কাঁচা আম একটু পাকা আম মিশিয়েও করতে পারেন, তবে ভালো করে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার সময় অবশ্যই বিট লবণ দেবেন। বিট লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন, বেশ জেলির মতো হয়ে যাবে সেদ্ধটা। তারপরে আখের গুড়, একটু চিনি, একটু আখের গুড়ের বাতাসা, তিনটে মিক্সড করে এই জেলিটা করবেন, খেতে বেশি ভালো হয়। এবং মশলাটা যেটা করবেন, অবশ্যই মশলার মধ্যে পাঁচফোড়ন, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা আর কটা গোলমরিচ দেবেন। ঝাল ঝাল হবে, তবে দেখে একটু হাস্যকর হতে পারে। আমি কিন্তু পাকা যে লঙ্কা একটু সেদ্ধ করে এরকম করে দিয়ে রেখেছি। যেভাবে খুশি এটা ব্যবহার করুন, অপূর্ব কিন্তু খেতে লাগে, অপূর্ব। করে ফেলুন ঝটপট কাঁচা পাকা আমের জেলি। হ্যাঁ, আমি স্টিলের পাত্রে ঠান্ডা করতে দিয়েছি, এবার এটার থেকে ঢেলে আমি কাচের পাত্রে তুলে রাখবো।